লীলাবতী? তুমি কাকে বাঁচবে, আমাকে না মেহেরকে? না বাবা, তুমি কেমন আছো মেহের? আর আমার বাবা, বাবা ভালো আছেন তো? কি করে ভালো থাকবেন? তুমি কি কাউকে ভালো থাকতে দিচ্ছ? আমি? হ্যাঁ তুমি। তোমার একটা ছোট্ট ভুলের জন্য আমাদের সবার জীবন উথাল পাতাল হয়ে গেছে। তুমি এটা বলছো সখা? আর আমি বুঝি কষ্ট করিনি? তুমি তো জঙ্গলে গিয়ে সবার অলক্ষ্যে চলে গেছো, পালিয়ে গেছো বলে ভালো। আর আমরা যারা সবার সামনে থেকেছি তাদের দিনের পর দিন কত কষ্ট সহ্য করতে হয়েছে তুমি তার কিচ্ছু জানো না। তুমি তো আমার মাকেও আমার কাছ থেকে নিয়ে চলে গেছো। মা ছাড়া আমি কখনো একা একা থাকিনি। তোমাদের এই অত বড় রাজবাড়িতে আমি একা একা থাকি। সারাক্ষণ সারাক্ষণ আমাকে কত কথাই না শোনায়। দুবেলা দুটো ভাতের জন্য আমার কত গালমন্দ করে, মারেও। কি মারে? তোমাকে চাবুক দিয়েও মারতে এসেছিল, কিন্তু তোমার মা বাঁচিয়ে দিয়েছিল। কিন্তু রোজ কি বাঁচি? পুঁথি করে গেছি বলে শান্তি আমাকে কতই না মেরেছিল। আমার সব পুঁথি নষ্ট করে দিয়েছে। আজকাল আমার খুব ভয় করে লীলাবতী। আর রাজবাড়িতে থাকতেও ইচ্ছা করে না, এরকম ভাবে বাঁচতেও না। তোমার সঙ্গে এমন ব্যবহার হচ্ছে দেখে আমার বাবা তোমাকে কিচ্ছু বলছে না? বলেছিলাম না তুমি কিচ্ছু জানো না। তুমি রাজামশাইকে এত কষ্ট দিয়েছো যে তিনি সহ্য না করতে পেরে দেওয়ালি ছেড়ে দেশান্তরী হয়েছেন। কি? কোথায় গেছে আমার বাবা? মিহির আমাকে বলো আমার বাবা কোথায় গেছে। বাবাকে আটকাতে হবে। পারবে না লীলা, বড্ড দেরি হয়ে গেছে। বেশ কয়েকদিন হলো তিনি উজ্জয়িনীর পথে পাড়ি দিয়েছেন লীলাবতী। অনেক দূর চলেও গেছেন মনে হয় এর মধ্যে। তোমার ধরাছোঁয়ার বাইরে হবে লীলাবতী। তুমি আর কেঁদো না লীলাবতী। রাগে দুঃখে আমি তোমার সঙ্গে ঝগড়া করেছি, আমাকে ক্ষমা করে দাও লীলাবতী। আসলে আমি জানি যা হচ্ছে তাতে তোমার কোনো দোষ নেই, কিন্তু তাও এত অভিমান যে কেন এসেছিল? ভুল হয়ে গেছে লীলাবতী। আর কেঁদো না, যা হওয়ার তা তো হয়ে গেছে। এখন আমাদের শক্ত হতে হবে, তাই না সই? আসলে আমরা ছোট তো, তাই আমাদের সঙ্গে যা ঘটছে তা আমরা বুঝতে পারছি না। আর বুঝলেও কিছু করতে পারছি না ঠিক করে। ছোটরা যে সব পারে না বলো। আমাদের তাই তাড়াতাড়ি বড় হতে হবে, আর বুদ্ধিমান শিক্ষিত, যাতে আমরা আমাদের ভাগ্যকে নিজের হাতে নিতে পারি, তাই না?
খনার কাহিনী, সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায়। আকাশ 8 ও প্ল্যাটফর্ম 8-এ।